বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদ জানালো করিমপুর ভারতীয় জনতা পার্টি। আজ করিমপুর থানায় প্রবেশ মুখে প্রতিবাদ কর্মসূচি করে করিমপুর ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনের নেতৃত্বমণ্ডলী। মমতা ব্যানার্জির মিথ্যা বক্তব্যের প্রতিবাদও জানান বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার দিন বিকেলে করিমপুর থানার প্রবেশ মুখেই এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয় এবং এখানে ডেপুটেশন জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ব্লক, বুথ, জেলা অন্যান্যরা নেতৃত্ব। এ বিষয়ে বক্তব্য রাখেন সমরেন্দ্রনাথ ঘোষ এবং বিজেপির অন্যান্য নেতৃত্বমণ্ডল। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। ভারতীয় জনতা পার্টি সবসময় রাস্তায় আছে। রাজ্য সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের বহু কর্মসূচি চলছে, রাস্তাঘাটে চলছে, মাঠে ময়দানে চলছে। আজকের যে বিক্ষোভ কর্মসূচি, সেটাও দুর্নীতির বাইরে নয়, এটাও একটা দুর্নীতিকে ঢাকবার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাগরেদরা সেটাকে বাঙালি একটা জিগির তোলার চেষ্টা করছে। সেই জিগিরটাকে বন্ধ করবার জন্য তিনি যে মিথ্যা কথা বলছেন, মিথ্যাচার করছেন, তারা যে মিথ্যাচার করছেন তার বিরুদ্ধে মানুষকে জানানোর জন্য আমরা আজ সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে, থানায় থানায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ কোথায় আছে আপনারা তো ভালোভাবে জানেন। আজকে যেখানে আপনারা এখানে বিক্ষোভ কর্মসূচি চলছে, সেখানে আমরা দাঁড়ানোর জায়গা নেই, এক হাঁটু জল। এখানে একটা 4টে থানার প্রাণকেন্দ্র, সেখানে এক হাঁটু জল, রাস্তাঘাটের এই অবস্থা। আসলে সব কিছুই চলছে তোলাবাজির উপর। রাস্তার কাজ হচ্ছে, টাকা অর্ধেক খেয়ে ফেলছে এবং তার জন্য প্রশাসন দায়ী, সেই কাজ চলছে। যাই হোক, যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল কাউন্সিল মেম্বার এবং স্টেট এক্সিকিউটিভ মেম্বার। নাম সমরেন্দ্রনাথ ঘোষ। কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে রীতিমতো আমাদের এই বিধানসভায় একটা সময় বিধায়িকা ছিলেন মহুয়া মৈত্র, যিনি এখন কৃষ্ণনগরের সংসদ, তিনি এবং কল্যাণ ব্যানার্জি সংসদে দাঁড়িয়ে রোহিঙ্গাদের প্রতি যে দরদ উতলাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আপনারা কি আশ্বাস পেলেন? এবং আমরা করিমপুর বিধানসভার অন্তর্গত করিমপুর থানাতে গিয়ে আমরা আমাদের প্রতিনিধি দল বিক্ষোভ কর্মসূচির পরে আমরা ডেপুটেশন দিতে যাই। আইসি সাহেব ছিলেন না, যিনাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সম্মানীয় এসআই তাপসবাবু, তিনি আমাদের আশ্বস্ত করেছেন এটাই যে জনগণের হয়ে আমরা নিরপেক্ষ কাজ করব এবং আমরা যে দাবিসমূহ উপস্থাপন করেছি যে আজকে আমাদের এই সারা পশ্চিমবঙ্গ তথা করিমপুরও অভিন্ন নয়, রোহিঙ্গাদের মানে আতুর ঘর হয়ে উঠেছে এবং আমাদের এখানে সেই তৃণমূল সরকার এবং তৃণমূল দলের বিভিন্নজন বিভিন্নভাবে তাদেরকে শেল্টার দিচ্ছে। এটা যেন না হয়, আগামীতে যে এসআইআর হবে সেই এসআইআরে যেন তিনারা পূর্ণ সহযোগিতা করে। আমরা সর্বতোভাবেই প্রশাসনকে সহযোগিতা করব, আমরা স্বচ্ছতা নিয়ে কাজ করব, এই আলোচনা হয়েছে এবং তাতে তিনারা কথা দিয়েছে। আমার পরিচয়, আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সহসভাপতি সুরজিৎ জোয়ারদার।